আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ভিডিওটা দিয়েছি অল্প বাজেটে যারা একতলা ফাউন্ডেশনের ঘর করবেন কিংবা যেসব জায়গায় দেখবেন তুলামাটি প্রাচীর করলে ফেটে যায়, তো শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য। তো আমরা কিন্তু প্রাচীরটার কাজ করছি। তো আপনি যদি মনে করবেন যে এই কোয়ালিটি করে আপনি একতলা ফাউন্ডেশনের একটি বাড়ি করবেন, তা অবশ্যই করা যাবে। বাড়িটি ফাটার সম্ভাবনা থাকবে না। তো ফার্স্ট টাইম আমরা যে কাজটি করেছি, ফার্স্ট টাইম আমরা 2 ফুট মাটিটা খুঁজে নিয়েছি। খুঁজে নেওয়ার পূর্বে এতে আপনার ভিট বালু দিয়েছি 1 ফুট। তো ভিডিওটা আমরা স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি, কারণ সমস্ত ভিডিওটা দেখানোতে গেলে অনেক সময় লাগতে পারে। তো ফার্স্ট টাইম আমরা 2 ফুট মাটিটা কাটছি। 2 ফুট মাটিটা কেটে আমরা কিন্তু 1 ফুট ভিট বালুটা ইউজ করছি। ভিট বালুটা একটু বেশি করে দিতে হবে। ভিট বালুটা দেওয়ার পূর্বে আমরা যে কাজটি করেছি, ভিট বালুটা দেওয়ার পূর্বে আমরা কিন্তু পানি খুব সুন্দরভাবে ভিট বালুটা লেবেল করে নিয়েছি, কারণ সব থেকে আপনার পানি দিলে লেবেল করতে কাজটা অনেক সুযোগ সুবিধা ভালো হয়। তো ভিট বালুটা দেওয়ার পূর্বে আমরা কিন্তু 10 ইঞ্চি একটা ইটের সলিং করছি। দেখতে পাইছিলেন, একটা ইটের সলিং করার পূর্বে আমরা কিন্তু ওতে আপনার ঢালাইটা দিয়েছি 2 বস্তা কুষ্টিয়ার বালি, 4 বস্তা খোয়া এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে ঢালাইটা আমরা করছি। ঢালাইটা দিয়েছি আপনার 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি ঢালাইটা দেওয়ার পূর্বে ওতে আমরা কিন্তু গাঁথনি করছি 10 ইঞ্চি গাঁথনি করছি 4টা করে। এই যে দেখুন 10 ইঞ্চি গাঁথনিটির কিন্তু কাজ চলছে। তো 10 ইঞ্চি গাঁথনিতে আমরা বালি ব্যবহার করেছি 5 বস্তা কুষ্টিয়ার বালি এবং 1 বস্তা সিমেন্ট। ভিডিওটা আমরা একটু কেটে কেটে দেখেছি, কারণ ফুল ভিডিওটা দেওয়া সম্ভব না, দিতে গেলে অনেক সময় লাগতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন গাঁথনিটা চলছে। তো গাঁথনিটা আপনারা কিন্তু 10 ইঞ্চি গাঁথনিটি করে এই যে দেখছেন বোরের যে বালিটা, এই বালিটা কিন্তু একটু নরম করে দিবেন। আর এই যে গাঁথনির যে ইটটা, অবশ্যই এই ইটটা কিন্তু নতুন পুরাতন সেটা সমস্যা না। সমস্যা একটা যে আপনারা একটু সুন্দরভাবে ভিজিয়ে নেবেন। তো আমাদের ইতিমধ্যে 10 ইঞ্চি 4টে গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। 10 ইঞ্চি গাঁথনিটি কমপ্লিটের পূর্বে আমরা আবার কিন্তু ঢালাইটা দিব। তো ঢালাইটা আমরা দিচ্ছি কী জন্য? যে ঢালাইটা দিলে আপনার ফাটার সম্ভাবনা থাকবে না, বড়সড় একটি গ্রেড বিমের কাজটি করবে। তো আপনার বাসায় যদি পুরাতন রড থেকে থাকে তো অবশ্যই ঢালাইয়ের উপরে দিতে পারেন, দিলে আপনার কাজটি অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন যে এই দেখেন আমাদের কিন্তু গ্রেড বিমের এক পর্যায়ে ঢালাইটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো গ্রেড বিমের ঢালাইটি করা হচ্ছে আপনার 2 বস্তা কুষ্টিয়ার বালি, 4 বস্তা খোয়া এবং 1 বস্তা সিমেন্ট। ঢালাইটি একটু মজবুত করে দেওয়া হচ্ছে। তো ঢালাই করার পূর্বে অবশ্যই দেখতে পাবেন যে আপনারা কিন্তু কিছু কিছু সময় বেরোন না। তো অবশ্যই এটা কিন্তু হালকা রানা দিয়ে বেড়িয়ে দিতে হবে। বেড়িয়ে দিলে কী হবে যে আপনার কাজটি অনেক শক্ত এবং মজবুত হবে। তারপরের টপিকটি আমরা কিন্তু 5 ইঞ্চি গাঁথনিটা এবার তুলে দিচ্ছি। এই দেখেন 5 ইঞ্চি গাঁথনিটি আমাদের তোলা প্রায় কমপ্লিট। এই কাজটি করছে একটি প্রাচীরের কাজ। আপনি যদি মনে করেন যে আপনি একটা বাসাবাড়ির কাজও এই সিস্টেমে করতে চান, তো অবশ্যই করা যাবে, কোনো ফাটার সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি অন্যান্য জিনিস ভিডিওতে লেগে থাকে বা আপনার বাড়ির ডিজাইন ড্রয়িং লেগে থাকে, তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে 5 ইঞ্চি গাঁথনিটি করা হচ্ছে, 5 ইঞ্চি গাঁথনিটি আপনার দেওয়া হচ্ছে 4 বস্তা কুষ্টিয়ার বালি এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে এই কাজটি কিন্তু ফুলভাবে করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।